নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন গুড নাইটের মধ্যে আমরা তেল দিচ্ছি এবং জুতোর মধ্যে কেন আমরা পাউডার দিয়ে দিচ্ছি এবং টয়লেটের মধ্যে কেন আমরা মোজা রাখবো এবং তেজপাতার সাহায্যে আমরা কি করব। বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে গুড নাইট। তো দেখবেন এই ধরনের গুড নাইট সাধারণত আমরা ঘরে জ্বালাই মশামাছি থেকে বাঁচার জন্য, মশাদের হাত থেকে বাঁচার জন্য। তো এই যে গুড নাইটগুলো যখন এই রিফিলটা ফুরিয়ে যায় তখন এটা কিন্তু আবার বাজার থেকে বেশ অনেকটা টাকা খরচা করে কিনে আনতে হয়। তো আমরা এই যে রিফিলটা আমরা যদি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এই তেলটা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। তো ন্যাপথলিনকে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর আমরা কিন্তু এই যে তেলটা তৈরি করছি, তো এখানে একটা পেপারের মধ্যে নিয়ে একটা ভারী কিছু দিয়ে আঘাত করে এটার গুঁড়ো তৈরি করতে হবে। করার পর রিফিলটা কিন্তু দারুণ তৈরি হবে। বন্ধুরা এতটা দুর্দান্ত কাজ হবে যে কোনো পোকা মাকড় ঘরের আশেপাশেও আর আসতে পারবে না এর গন্ধের কারণে। তো বিশেষ করে ঘর বাড়িতে যখন সকাল এবং সন্ধ্যার দিকে মশাদের উপদ্রবটা বেশি হয় সেই সময় এটাকে অন করে দেবেন, তাহলে দেখবেন মশা মাছিদের আর কোনো জ্বালাতন সহ্য করতে হবে না। আমি ন্যাপথলিনের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে একে একে আরও কিছুটা উপকরণ কিন্তু আমরা অ্যাড করব। এই যে ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন লবঙ্গ। তো এই যে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল। তো বন্ধুরা এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, মিশ্রণটা কিন্তু দারুণ কাজ দেবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কখনো মশা মাছি এদের যে একটা উপদ্রব, সেই মশাদের উপদ্রব থেকে আমরা অবশ্যই কিন্তু রেহাই পাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। তো এই যে আপনারা কিন্তু তেলটাই বেশি করে দিয়ে দেবেন, তাহলেই কাজটা আরও অনেকটা বেশি হবে। তো এইভাবে এই মিশ্রণটাকে আমরা এখন আমাদের যে সুইচ বোর্ডের মধ্যে দিয়ে এটাকে জ্বালিয়ে দেব। এইভাবে যদি আপনারা জ্বালিয়ে দেন তাহলে দেখবেন কোনো পোকামাকড় আসবে না, কারণ বাইরের কেমিক্যাল আমরা কিছু ইউজ করছি না, ঘরোয়া জিনিসপত্র দিয়ে দারুণ একটা কাজের জিনিস তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা মোজা নিয়ে নিয়েছি। মোজার সাহায্যে দারুণ কাজ করব। এখানে একটা প্লেট নিলাম আর একটা সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে প্রথমে আমরা গ্রেট করে নেব। গ্রেট করে কিছুটা সাবানের অংশ আমাদের প্রয়োজন হবে। তো এই যে সাবানটা নিয়ে নিলাম, সাবানটাকে বেশ কিছুটা গ্রেট করে নিয়েছি। এইবার কি করব, এর মধ্যে কি মেশাবো। তো বন্ধুরা এই যে গ্রেট করা সাবানের মধ্যে দিয়ে দিতে হবে কোলগেট। তো কিছুটা পরিমাণ আমি কোলগেট এর মধ্যে অ্যাড করছি। এইবার আর দিয়ে দেব একটু লবণ। তো বন্ধুরা লবণ এবং এর মধ্যে দিয়ে দিতে হবে খাবার সোডা, আর দিয়ে দেবো একটু সার্ফ। তো এই যে এই কটা মিশ্রণ আপনারা যদি লবণ না দিতে চান সেক্ষেত্রে লবণ দেবেন না, একটু সোডা এবং এই যে দেখতে পাচ্ছেন সোডা দিয়ে দিলাম। প্রথমে লবণ দিয়েছি, তারপর দিয়েছি সার্ফ, তারপর দিলাম খাবার সোডা। এগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে কি করব, এই মিশ্রণটাকে একটা প্রদীপের মধ্যে দেব। যেহেতু সামনে কিছুদিন আগেই দীপাবলি গেছে, প্রত্যেকের বাড়িতেই প্রদীপ রাখা আছে, তো সেই প্রদীপ ফেলে দেবেন না কখনো, নানান কাজে কিন্তু আসবে। তো এই প্রদীপের মধ্যে মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে এইভাবে চেপে চেপে আমি কিন্তু প্রদীপের মধ্যে ভরার পর এটাকে মোজার মধ্যে ভরে দেব। তো বন্ধুরা মোজার মধ্যে কেন দিচ্ছি সবটাই বুঝতে পারবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে। এবার মোজার মধ্যে একটা গিট দিয়ে নেব। গিট দেওয়ার পর চলে এসেছি টয়লেটে। তো এই যে ফ্লাশ ট্যাঙ্কটা আছে, ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে এই পুঁটলিটাকে যদি আমরা এইভাবে রেখে দিতে পারি তাহলে এর মধ্যে এই মিশ্রণটা আস্তে আস্তে জলের মধ্যে গলতে থাকবে। যখনই ফ্লাশ করব টয়লেট ইউজ করার পর দেখবেন এইভাবে আমাদের টয়লেটটা হাত না লাগিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আসে রসুন। দেখবেন তরি তরকারি যখন অনেক রান্না করতে হয়, বাড়িতে আত্মীয় স্বজন আসে, অনেকটা রান্না করার জন্য কিন্তু অনেকটা রসুন ছাড়াতে হয়। রসুন ছাড়াতে গেলে আমাদের নখে ব্যথা হয়, তো অনেকটা সমস্যা হয় এই রসুন ছাড়াতে গিয়ে। তো আমরা কি উপায়ে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারি। প্রথমত রসুনের খোসা প্রচুর শক্ত থাকে, সেটাকে নরম করে নিতে হবে। তার জন্য আমরা যখন কোনো কিছু রান্না করি, তরি তরকারি করছি, ঢাকনা দিয়ে করছি, তখন এই রসুনগুলো আপনাদের যতটা ছাড়াতে হবে সেই পরিমাণ মতো রসুন আপনারা এই ঢাকনার উপরে দিয়ে দেবেন। যেহেতু ঢাকনাটা প্রচুর গরম, সেই গরমের কারণে কিন্তু
এই যে রসুনের গায়ে যত খোসা আছে না, সেই খোসাগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করবে। আপনারা এইভাবে রেখে দেবেন না, কিছু সময় পর মানে 2-3 মিনিট পর এটাকে আবার উল্টে দেবেন। এইভাবে উল্টে দিলে দেখবেন সমস্ত খোসাই একেবারে নরম হয়ে গেছে। এভাবে রাখার কিছুক্ষণ বাদে রসুনগুলোকে আপনারা এখান থেকে তুলে নেবেন। তোলার পর এর এই যে মুখের দিকটাও প্রচুর শক্ত থাকে, যার ফলে রসুন ছাড়াতে গেলে আমাদের নখে ব্যথা হয়। তো এর জন্য বটি, কাঁচি যে কোনো জিনিসের প্রয়োজন হয়, তো কিছুই লাগবে না। এইভাবে একটু গরম করে আপনারা নরম হয়ে যাবে খোসাটা, খুব সহজে কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো তেজপাতা দিয়ে আমরা কি করব? তো তেজপাতা দিয়ে আমাদের রান্নাবান্নার যে সমস্ত তরকারি করি, স্বাদ দ্বিগুণ করার জন্য মশলার মধ্যে তেজপাতাকে ব্যবহার করা হয়। এই তেজপাতার নানান রকম গুণ আছে। তেজপাতা কিন্তু পোকামাকড় একদম গন্ধ সহ্য করতে পারে না। দেখবেন শীতের দিনে আমরা যে বড়ি তৈরি করি, বছরের পর বছর সেই বড়ি রেখে দিতে পারবেন খুব সহজে এই তেজপাতার ফলে। আমার কিন্তু এই বড়িগুলো আগের বছরের, মানে একটা বছর আমি বড়িগুলোকে খুব ভালো রেখে দিয়েছি। আপনাদের যেটা করতে হবে, মাঝে মধ্যেই কিন্তু বড়িগুলোকে রোদে দিতে হবে, তাহলে বড়ির মধ্যে কোনো পোকা লাগবে না। আর যদি বা পোকা এসে যায় তাহলে কিন্তু ওরা আর থাকতে পারবে না আজকের এই ট্রিকটা ফলো করলে। তো আপনারা কি করবেন, যখনই বড়িগুলোকে এরকম বড় কন্টেনারের মধ্যে রাখবেন, নিচে একটা লেয়ার আমি বড়ি দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেজপাতা। 2-3টে করে তেজপাতা আমি এক একটা লেয়ারে দিয়ে দেব। আপনারা একটু বেশি করে তেজপাতা আনবেন, যদি বড়ির মধ্যে বেশি করে রাখতে পারেন তাহলে দেখবেন কখনোই পোকা লাগবে না এই বড়িতে। তো তার জন্য তেজপাতা একটু বেশি করে দেবেন, দেখবেন আপনাদের বড়ি একেবারে ভালো থাকবে, কখনোই পোকা লাগবে না। আর বিশেষ করে যেটা করবেন, মাঝে মধ্যে কিন্তু অবশ্যই রোদে দিতে হবে। এই কাজটা করলে আপনাদের বড়ি বছরের পর বছর রেখে খেতে পারবেন, কখনোই নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে শু। বড়রা অথবা ছোটরা স্কুলে যায় অথবা অফিসে যায়, যেতে যেতে দেখবেন শুর মধ্যে থেকে না খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে। তো যদি আবহাওয়া যদি নরম থাকে, মানে এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে, তো শীতের দিনে না আবহাওয়া খুব একটা ভালো থাকে না, মানে রোদ আসে না, তার জন্য জুতো আমরা বারবার করে ধুয়ে দিতেও পারি না। তো আমরা জুতো না ধুয়ে জুতোর মধ্যে থেকে যে গন্ধটা কি করে রিমুভ করব। তার জন্য জুতোর মধ্যে আমরা কিন্তু একটা জিনিস মেশাতে হবে, মানে জুতোর মধ্যে দিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন সমস্ত গন্ধ উধাও হয়ে যাবে। এই জন্য কোনো ধুতে হবে না, জল সাবানের কিছু প্রয়োজন হবে না। জুতোর মধ্যে যখনই দেখছেন এরকম বাজে স্মেল আসছে, একটু পাউডার নিয়ে সেই জুতোর মধ্যে ছিটিয়ে দেবেন। বেশ কিছুটা পাউডার এইভাবে ছিটিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু এইভাবে রেখে দিলেই গন্ধটা উড়ে যাবে। জুতোর মধ্যে যে বাজে গন্ধ সেটা কিন্তু রিমুভ হবে না। তো তার জন্য আমাদের আরও একটা কাজ করতে হবে, এর মধ্যে পাউডারটা দিয়ে দেন চারিদিকে। জুতোর মধ্যে চারিদিকে একটু পাউডারটা দেওয়ার পর আপনারা টিস্যু অথবা নিউজ পেপার আপনাদের নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, জুতোর মধ্যে পাউডারটা চারিদিকে একটু এইভাবে লাগিয়ে দেবেন, ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন সমস্ত জায়গায় পাউডারটা থাকলে কাজটা বেশি ভালো হবে। এবার আমি নিয়ে নেবো একটা নিউজ পেপারটাকে মাঝখান থেকে ছিঁড়ে মানে দুটো টুকরো করতে হবে, একটা বড় বড় দুটো বল করতে হবে। সেই বড় বড় বল কেন করছি, নিউজ পেপার যে কোনো গন্ধকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে খুবই ভালো পারে। তাই জুতোর মধ্যে যখন বাজে গন্ধ আসে তখন পাউডার দিয়ে সেই জুতোর মধ্যে ছিদ্রটাকে বন্ধ করে দেবেন এইভাবে নিউজ পেপারের সাহায্যে। তাহলে দেখবেন জুতোর সমস্ত গন্ধ ওভারনাইট এইভাবে রেখে দিলে নেক্সট মর্নিংয়ে জুতোর থেকে কোনো বাজে গন্ধ আর আসছে না। সারা রাত কিন্তু অবশ্যই এইভাবে আপনাদের রাখতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।